উম্মতি মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের কারণগুলো ধারাবাহিকভাবে 1 নম্বর কারণ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বর কারণ হচ্ছে যে তোমরা উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ এই জন্য যে দুনিয়ার বুকে তোমরা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, সরাসরি বাধা দিবে। আল্লাহ নবী এর শানে একটা হাদিস ফরমাইছেন যে মান রাআ মুনকিরান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যে ব্যক্তি অসৎ কর্ম সমাজের মধ্যে দেখবে তাহলে ওই ব্যক্তি সরাসরি হাত দিয়ে সেটাকে কি করবে, পরিবর্তন করে দিবে। মদ, জুয়া, গাঁজা, ভাং, আফিং ইত্যাদি, অর্থাৎ সমাজের বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটানো, এগুলো যারা করতে চাইবে তাদেরকে সরাসরি হাত দিয়ে সেগুলো বন্ধ করে দিয়ে ভালো কাজের জন্য কি করা, নির্দেশ দেয়া। তারপরে হচ্ছে অতুমিনুনা বিল্লাহ, আর এই জাতি কি করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, কিন্তু আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে কি করবে না, শিরক করবে না। আগের খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে তারা কয় খোদায় বিশ্বাস করে, 3 খোদায়, তৃতীয়বাদে। আর ওকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে হচ্ছে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তো সুপ্রিয় হাজিরিন, আমাদের উম্মতি মুহাম্মাদির ভিতরে একক আল্লাহর বিশ্বাসী হয়ে তারা কি করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদের বৈধতা। উম্মতি মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় অনেক যুদ্ধ এবং গাজওয়ায় কি করেছেন, শরীক হয়েছেন। সেই সাথে সাহাবায়ে আজমাইন বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করে বদরের যুদ্ধে কাফের মুশরিকদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে চূড়ান্ত বিজয়ের পতাকা ইসলামের কি করেছেন, তারা সমুন্নত করেছেন। তো সেই দিন কাফের মুশরিক বেদিন থেকে যেই যুদ্ধলব্ধ সম্পদ গ্রহণ করা হলো, আগেকার যুগের মধ্যে আগেকার নবীদের ভিতরে ছিল যে তারা অন্য বিধর্মীদের থেকে সম্পদ অর্জন করলে তারা একত্র করে সেখানে রেখে দিত। এটা যদি আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিত তাহলে তাদের সেই যুদ্ধ এবং প্রচেষ্টাটা কবুল হতে, এটা তারা বুঝতে পারত। কিন্তু আল্লাহ নবীর জন্য কি করা হলো, এটা আর পুড়িয়ে দেওয়া হবে না। এটা যখন যারা বিজয় লাভ করবে ওই সাহাবায়ে আজমাইনদের ভিতরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য হচ্ছে 1/5 5 ভাগের 1 ভাগ রসুলের জন্য, আর বাকি 4 ভাগ দিনের জন্য কি হবে, ব্যবহার হবে। তাহলে এটা উম্মতি মুহাম্মাদির জন্য গনিমতের সম্পদ, এটা ব্যবহার করার জন্য আল্লাহ কি করলেন, আমাদের জন্য হালাল করে দিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় হাজিরিন, এরপরে 3 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠত্ব দিলেন, পুরো পৃথিবী নামাজের স্থান হিসেবে স্বীকৃতি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতি মুহাম্মাদির জন্য হয়তো আমরা অনেক সময় বলি, আমাদের ওজোর আপত্তি পেশ করি যে হুজুর আমি তো খেতে খামারে কাজ করতে আসছি, এখানে তো আমার জমির মাটি লেগেছে, অথবা আমার জামার মধ্যে এমন তেমন ময়লা, এটা সেটা। কিন্তু দেখেন আমরা দিনকে সহজ করে আল্লাহ তাআলার কাছে জানতে পারতেছি। আল্লাহ বলতেছেন আমি তোমাদের দিন আমি কি করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তাহলে আপনি যেখানেই থাকুন না কেন সেই অবস্থায় পৃথিবীর পুরো জমিনটাই উম্মতি মুহাম্মাদির জন্য সালাত আদায়ের জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। আগেকার যুগে শুধুমাত্র নামাজের নির্ধারিত যে জায়গা ছিল, মসজিদ ছিল, সিজদা দেওয়ার জায়গা ছিল, সেই জায়গাতেই ওনারা কি করতে পারতেন, সালাত আদায় করতে পারতেন। আর উম্মতি মুহাম্মাদির জন্য পুরো বিশ্ব জমিনটাই কি করে দিয়েছেন, সালাত আদায়ের স্থান করে দিয়েছেন। যারা হজ করতে যান বিমানের মধ্যে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় লাগে, বিমানের সিটে বসেই নামাজের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। না ওখান থেকে নেমে আপনি যতক্ষণ মাটিতে নামেন নাই ততক্ষণ দেরি করবেন, দেরি করার কোনো সুযোগ নেই। সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় ওনারা মাইকে বলে দিচ্ছেন, সাউন্ড স্পিকার দিয়ে বলছেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থার জন্য মাটি প্রেরণ করা হচ্ছে, আপনারা যাদের ওযু নেই তারা মাটি দিয়ে কি করে নেন, তায়াম্মুম করে নেন। তাহলে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। অর্থাৎ বিমান যেই জমিনের মধ্যে যেই আসমানের মধ্যে উড়ে অবস্থান করতেছে ওই সময় কয়টা বাজে, সেই সময় অনুযায়ী ওই জোহরের ওয়াক্ত হলে জোহর, আসরের ওয়াক্ত হলে আসর, মাগরিবের ওয়াক্ত হলে মাগরিব, সেই সময় কি করতে হবে, সালাত আদায় করতে হবে। তারপরে দেখেন সুপ্রিয় হাজিরিন, 4 নম্বর বিধান হচ্ছে বিধানাবলী সহজকরণ। এই উম্মতি মুহাম্মাদির জন্য আগেকার যুগের চাইতে বর্তমান সময়ের মধ্যে কিছু কিছু বিধান রয়েছে
যে বনি ইসরায়েলের সময়ে কারো গায়ে পেশাবের ছিটা লাগলে সেই গায়ের চামড়াটাই ছিঁড়ে ফেলতে হইতো। তাহলে সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। আর আমাদের জন্য আল্লাহ নবী কি বললেন, যে কারো গায়ের মধ্যে যদি কি লাগে, পেশাবের ছিটা লাগে, সেখানে পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেললেই তার জন্য কি হবে, পাক পবিত্র হয়ে যাবে। এরপরেও যদি কেউ অসুস্থ থাকে তাহলে শুধুমাত্র মাটি দিয়ে 2 বার কি করবে, জমিনের মধ্যে মাটি হাত মারবে, একবার নিয়ত করবে, আর একবার মুখের মধ্যে মাসহ করে দিবে, আর একবার 2 হাতের কোণো থেকে শেষ পর্যন্ত কি করবে, মাসহ করবে। তাহলে গায়ের মধ্যে মনে করেন রক্তের ছিটা রয়েছে, পেশাবের ছিটা রয়েছে, কিন্তু অসুস্থতার কারণে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন শুধু মাটি দিয়ে পবিত্রতার ব্যবস্থা করে দিলেন। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন। সুপ্রিয় হাজিরিন, তারপরে দেখেন মহিমান্বিত জুমার দিনের সন্ধান লাভ। আমরা জুমার যেই শ্রেষ্ঠত্ব পেয়েছি, আল্লাহ নবী বলেছেন জুমার দিন হচ্ছে মুসলমানদের, গরিব মুসলমানের হজের দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সপ্তাহে যেই 7 দিন রয়েছে, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, আরবিতে যেই নামগুলো আমরা পাই, এই নামগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ দিনের শ্রেষ্ঠত্ব দিন হচ্ছে কোন দিন? জুমার দিন। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার আগে কিন্তু জুমার সালাত ছিল না। মদিনায় হিজরত করার পরে মসজিদে কুবা নামে একটা জায়গা আছে, পৃথিবীর শ্রেষ্ঠত্বর দিক দিয়ে 4 নম্বর মসজিদ বলা হয়, যেখানে 2 রাকাত সালাত আদায় করলে একটা পবিত্র হজ এবং উমরা আদায়কারীর সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় হাজিরিন, মসজিদে কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জুমার দিন দাঁড়ালেন, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জুমার সালাত কি করা হলো? ফরজ করা হলো। তো এখানে আরেকটা জিনিস আমরা স্পষ্ট জানতে পারি হাদিস থেকে, সেখানে হচ্ছে ইহুদিদের পরের দিন, অর্থাৎ ইহুদিদের ছিল শনিবারের দিন কি ছিল? তাদের জন্য শ্রেষ্ঠত্বর দিন ছিল। তারা শনিবারের দিন মাছ ধরা কি ছিল? নিষেধ ছিল তাদের। এরপরে যারা খ্রিস্টান, এদের জন্য রবিবারের দিন তারা তাদের বড় দিন হিসেবে তারা কি করে? পালন করে। মুসলিম শরীফের হাদিসে এসেছে যে ইহুদিদের জন্য ছিল শনিবার, আর খ্রিস্টানদের ছিল রবিবার। আর আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? শুক্রবারকে আমাদের সাইয়্যিদুল আইয়াম হিসেবে, আমাদের জন্য শ্রেষ্ঠত্বর দিন হিসেবে প্রকাশ করে দিলেন। অথচ আল্লাহর শানে কিন্তু সবচাইতে উত্তম দিন হচ্ছে শুক্রবার। সবগুলো দিনই আল্লাহর কাছে ভালো, কিন্তু তারপরেও সাইয়্যিদুল আইয়াম বলেছেন শুক্রবারকে। এরপরে 6 নম্বর আমাদেরকে রব্বুল আলামিন যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটি হচ্ছে ভুল ত্রুটি গুনাহের কল্পনাকে ক্ষমা ঘোষণা। আমাদের ছোটোখাটো ভুল হয়ে যায়, আমরা অনেক সময় মনে মনে বিভিন্ন কাজের ইরাদা করে থাকি, একা একাই আমি এটা করব, সেটা করব, এটা ঘুষ নেব, ওটা মানে লেনদেন করব, অথবা জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এইগুলো যে সমস্ত খারাপ কর্মগুলো মনের ভিতরে উদয় হয়, শয়তান উদয় করে দেয়, আল্লাহ এগুলোকে ঘোষণা দিয়েছেন যে রব্বানা লা তুআখিযনা আন নাসিনা আও আখতানা, যে বান্দা যতক্ষণ পর্যন্ত কর্মের লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত মনে মনে যে ইরাদা করবে এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মতি মুহাম্মাদের জন্য এটা একটা আরেকটা ক্ষমার কারণ। এরপরে 7 নম্বর হচ্ছে সমূলে ধ্বংস হওয়া থেকে সুরক্ষা। ইতিপূর্বে আমরা দেখেছি কোন জাতিকে আল্লাহ কি করেছেন? সমূলে একবারে মূলোৎপাটন করে দিয়েছেন, তাদেরকে একেবারে ভূমিকম্প দিয়ে, তারপরে বন্যা দিয়ে, এরপরে বিভিন্ন প্রকারের আযাব দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন যে উম্মতি মুহাম্মাদিকে তিনি সমূলে কি করবেন না? ধ্বংস করবেন না। তিনি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসিতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না। তাহলে দুর্ভিক্ষ দিয়ে, খাদ্যের অভাব দিয়ে আমাদেরকে কি করবেন না? ধ্বংস করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, এবং তাদেরকে ধ্বংস করার মতো এমন কোনো শত্রু চাপিয়ে দিব না। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, এই ওয়াদা অবশ্যই তিনি কি করবেন? কিয়ামত পর্যন্ত অবশ্যই রক্ষা করবেন। সুপ্রিয় হাজিরিন, 8 নম্বর শ্রেষ্ঠত্ব হচ্ছে যে ভ্রষ্টতায় সবার একমত না হওয়া। উম্মতি মুহাম্মাদের মধ্যে 73টা ফিরকা হবে। ইতিপূর্বে নবীদের মধ্যে 71 দল ছিল, 72 দল ছিল,
আমাদের নবীর দলের উম্মতের মধ্যে কয়টা দল হবে? ৭৩ দল হবে। কিন্তু আল্লাহ নবী বললেন এই ৭৩ দলের মধ্যে একটা দল হবে সবচেয়ে বড় দল, যেই দলটাকে আমরা জেনে থাকি আহলুস সুন্নাত ওয়াল জামাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মত পোষণ করেছেন, সেই দল মত পথের উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত এই দলটা শক্তিশালী থাকবে। এবং এই ৭২ দলের মধ্যে যা লোক হবে, একটা দলের মধ্যে তার চাইতে বেশি সংখ্যক লোক হবে। তাহলে এখানে সকল ভ্রষ্ট দল একসাথে হতে পারবে না। যেমন কিছু কিছু নতুন দল বেরোইছে, কাদিয়ানি গ্রুপ, তাহলে তাদের সাথে আমাদের মতের কোনো একমত পোষণ হবে না। তাহরিক নামে আরেকটা দল বের হয়েছে, আরেকটা দল রয়েছে আহলে কোরআন, তারা শুধু কোরআন মানে, তারা শুধু কি মানে? কোরআন মানে, কিন্তু হাদিস মানে না। অথচ আল্লাহ বলছেন যে যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে অনুসরণ